স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। যাত্রী ভোগান্তি চরমে, বিকল্প হিসেবে বিআরটিসি বাস চালু। দাবি পূরণ রেল মন্ত্রণালয়ের হাতে নেই, জানালেন রেল উপদেষ্টা। যাত্রীদের জিম্মি করে ধর্মঘট দুঃখজনক। দুপুর 2টার মধ্যে জাতীয়করণ চান ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। 48 ঘন্টার মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি। এবং নরসিংদী জুড়ে অবৈধ অস্ত্রের ঝনঝনানি, শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে আগ্নেয়াস্ত্র ব্যবহার, ঘটছে সহিংসতা। সবাইকে স্বাগত আছে এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। তাতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে ট্রেনের বিকল্প হিসেবে যাত্রী পরিবহনের জন্য সারা দেশে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে রেলওয়ে। বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। ট্রেন চালানোর সঙ্গে সরাসরি জড়িত গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার এবং টিটিইদের বলা হয় রেলের রানিং স্টাফ। প্রতি 100 কিলোমিটার ট্রেন চালালে রানিং স্টাফরা মূল বেতনের একদিনের বেসিকের সমপরিমাণ টাকা অতিরিক্ত পেতেন। তবে 2022 সালে রানিং স্টাফদের সেই সুবিধা বন্ধ করে দেয় সরকার। এরপর থেকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদে ধারাবাহিকভাবে আন্দোলন করছে। এরই অংশ হিসাবে কাজ বন্ধ করে দেয়ায় সোমবার মধ্যরাত থেকে দেশ জুড়ে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। আমি তো আসছি ঢাকা যাবো, এখন তো ট্রেন নাই। ট্রেন তো এই টাইমে 2-3টা ট্রেন থাকে। তারপরে ওরা শিডিউল বলতে পারছে না যে আদতে চলবে কিনা। টিকিট কাটছে, এখন তো যাইতে পারছি না। এই দিয়ে আমাদের বড় সমস্যা। দাবি দেওয়া আদায় করতে গিয়ে এই সাধারণ জনগণের যে ভোগান্তিটা, এটা আসলে কারোরই কাম্য নয়। তা আমরা চাই যে অতি দ্রুত এটা সমাধান আসুক এবং ট্রেন চলাচল স্বাভাবিক হোক। এদিকে হঠাৎ করে রেল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কমলাপুর সহ দেশের বিভিন্ন রেল স্টেশনে যাত্রী ভোগান্তির এই চিত্র দেখা গেছে। রাজশাহীতে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে চালিয়েছে ভাঙচুর। আমরা সকালে সবাই রেডি আছি, আমাদের বাচ্চাগুলো সহ আমরা রংপুরে ফিরবো। হঠাৎ করে এটা হওয়ার কারণে আমরা যে মর্মাহত, বিশেষ করে আমাদের বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে। বলে আইলাম তো এখন ট্রেন তো হরতাল, ট্রেন আর তো ছুটবে না, তার জন্য ফেরত যেতে। ওখানে কি হচ্ছে আমরা তো জানি না, ঢাকায় কি হচ্ছে, তো তার জন্য আমরা কেন আর কি এটার ভুক্তভোগী হচ্ছে। পরিস্থিতিতে এখন হচ্ছে ভোগান্তির শিকার। এখন হচ্ছে অন্য পন্থা বলতে গেলে হচ্ছে বাসে যাওয়া লাগবে, বাসে ছাড়া তো আর বুদ্ধি নাই। এদিকে ট্রেনের বিকল্প হিসেবে যাত্রী পরিবহনের জন্য সারা দেশে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। উপদেষ্টা মহোদয় যে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে সকালবেলা থেকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের যে বিআরটিসির গাড়ি যেখানে যেখানে রেল স্টেশন আছে সারা বাংলাদেশে সব রেল স্টেশনে আমাদের বিআরটিসির গাড়ি রাখার জন্য, সেখান থেকে যেন যাত্রীরা যেন তাদের গন্তব্যস্থানে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারে। ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীগণ তাদের ক্রয়কৃত রেল টিকিটের মাধ্যমে এই ভ্রমণ করতে পারবেন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। যাত্রীদের জিম্মি করে এমন কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। মঙ্গলবার সকালে তিনি কমলাপুর রেল স্টেশনে এসে যাত্রীদের মুখোমুখি হয়ে এ কথা বলেন। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা আর বলেন, দাবি থাকতে পারে, কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক। এছাড়া এই বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। আলোচনা চলছে, সমাধান হবে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম সহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা। দর্শক, আপনারা জানেন যে ট্রেন বন্ধ থাকায় রাজশাহীতে স্টেশনে ভাঙচুর চালিয়েছে যাত্রীরা। এই বিষয়ে কিছুক্ষণ আগে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী বারিউল আলম শান্ত।
ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। আমরা যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে মঙ্গলবার ভোর থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। লোকাল, আন্তনগর, মেল সহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি স্টেশনে শত শত যাত্রীরা ট্রেনের অপেক্ষা করছেন। এরপর এক পর্যায়ে দেখেছি যে সকালে ট্রেন না পেয়ে স্টেশনের ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ যাত্রীরা। আমরা কিছুক্ষণ আগে অপেক্ষারত বেশ কিছু যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে পড়েছেন তারা। এছাড়াও যারা অফিসগামী যাত্রী রয়েছেন তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন যাত্রীরা। এদিকে সকাল থেকে রাজশাহী রেল স্টেশনে যাত্রী নিরাপত্তা সহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমরা দেখেছি পুলিশের পাশাপাশি যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন তারা উপস্থিত হয়েছেন। এবং আমরা রেলের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যারা অনলাইনে টিকিট কেটেছিলেন তাদের কোনো প্রকার টাকা কাটা হবে না, সমমূল্য পরিমাণ টাকা কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হবে। তো সব মিলিয়ে এখনও পর্যন্ত এই ছিল আমার কাছে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ খবর। দর্শক, ট্রেন বন্ধের সবশেষ খবর জানাতে এ পর্যায়ে সিরাজগঞ্জ রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। ট্রেন বন্ধ থাকায় সিরাজগঞ্জের পরিস্থিতি এখন কি এবং যাত্রী ও আন্দোলনকারীরা কি বলছেন? মুখর, আপনি যেমনটা বলছিলেন, আপনাকে একটু বলে রাখতে চাই যে সিরাজগঞ্জে কিন্তু বেশ কয়েকটি রেল স্টেশন রয়েছে। তো আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের সদানন্দপুর যে স্টেশন রয়েছে সেই স্টেশনে। আমরা এখানে দেখছি যে বিভিন্ন গন্তব্যের যে যাত্রী, সেই যাত্রীরা কিন্তু এখানে এসে ফিরে যাচ্ছে। যারা অনলাইন টিকিট কেটেছেন এবং অফলাইনে টিকিট কেটেছেন তারা কিন্তু আসলে বেশ ভোগান্তিতে পড়েছেন। আমরা আপনাকে একটু দেখাতে চাই যে স্টেশনে যারা যাত্রীরা এসেছেন তারা কিন্তু বিভিন্ন গন্তব্যের যে যাত্রী তারা কিন্তু ফিরে যাচ্ছেন। অপরদিকে আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে যে কর্মবিরতি বা অনির্দিষ্টকালের কর্মবিরতি আমরা জানতে পেরেছি এর মধ্যে রানিং স্টাফদের পার্ট অফ রানিং অ্যালাউন্স যোগে 11/2021 হতে অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতি প্রত্যাহার এবং বৈষম্যমূলক 12 ও 13 নম্বর শর্ত বাতিল করে রেলওয়ে কোড ও বিধিবিধানের আলোকে আদেশ জারির দাবিতে আগামী 28 জানুয়ারি এবং অর্থাৎ আজকে থেকে যে অনির্দিষ্টকালের জন্য যে সর্বস্তরের সকল রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, সে কর্মবিরতি কিন্তু চলছে। তো এইখানকার যিনি বুকিং সহকারী রয়েছেন এই স্টেশনে, আমি তার সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছে যে সর্বশেষ রাত 2:30 কিন্তু একটি ট্রেন এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো ট্রেন এবং যে যাত্রী তারা কিন্তু আসলে কোনো দিকেই যেতে পারছে না। অপরদিকে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে বিশেষ করে আমরা দেখছি যে যাত্রী এবং মালবাহী যে ট্রেন রয়েছে সে কোনো ট্রেনই কিন্তু চলাচল করছে না এবং বন্ধ রয়েছে। এবং বিভিন্ন যাত্রীর সাথে কথা বলেছি, তারা কিন্তু অনেকেই জানে না যে আসলে কর্মবিরতি চলছে। তো আসলে তারা এখানে এসে দেখছে যে ট্রেন না থাকাতে কিন্তু তারা বিভিন্ন দূর দূরান্তের যে গন্তব্যে সেই গন্তব্যে যেতে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে। তো এখন আমরা এখানে যারা দায়িত্ব রয়েছে তাদের সাথে কথা বলেছি যে আসলে কর্মবিরতি কখন চলবে এবং কতদিন চলবে তারা সুনির্দিষ্ট করে বলতে পারছে না এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে, তাদের যে কর্মবিরতির দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো মেনে নিলে তারা কিন্তু এই কর্মবিরতি প্রত্যাহার করবে। তো এখনো পর্যন্ত আমরা দেখছি যে কোনো ট্রেন চলাচল করছে না এবং যাত্রীদের যে ভোগান্তি এবং বিভিন্ন গন্তব্যের যে যাত্রী স্টেশন থেকে এসে তারা কিন্তু ফিরে যাচ্ছে, বিভিন্নভাবে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছে ট্রেনের কর্মবিরতির সর্বশেষ অবস্থা। মুখর। ফারুক, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী জিন্না ফারুক সিরাজগঞ্জ থেকে জানাচ্ছেন যে রেল শ্রমিকদের এবং কর্মচারীদের যে কর্মবিরতি চলছে সেটার বিষয়ে সবশেষ তথ্য। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জাতীয়করণের দাবি মেনে নিতে দুপুর 2টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় তাদের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, অসহায় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা মেনে নেওয়া যায় না। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। বর্তমানে সারা দেশে 1519টি ইবতেদায়ী মাদ্রাসা আছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও প্রশাসনিক কাঠামো গঠনে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এই দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। আজ থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে শাটডাউন তিতুমির কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। সভা করে এসব সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্ল্যাটফর্ম তিতুমির ঐক্য। এর আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে আন্দোলন, অবস্থান সহ নানা কর্মসূচির পর গত ৭ জানুয়ারি শিক্ষালয়টির প্রধান ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে লেখা ব্যানার টানিয়ে দেন আন্দোলনকারীরা। নরসিংদী জেলা জুড়ে এখন অবৈধ অস্ত্রের ঝঞ্ঝারানি। অস্ত্র আর অস্ত্রবাজদের দাপটে দিন দিন অশান্ত হয়ে উঠছে পুরো নরসিংদী জেলা। একের পর এক খুন ও হত্যার নগরীতে পরিণত হচ্ছে। শুধু যে শহরে তা নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই আগ্নেয়াস্ত্রের ব্যবহার অবাধে হচ্ছে। গত কয়েক মাসে নজিরবিহীন ঘটনা ঘটেছে জেলার বিভিন্ন এলাকায়। হৃদয় এস সরকারি রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নরসিংদীর ৬টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার হচ্ছে নরসিংদীর সদরসহ রায়পুরা উপজেলায়, বিশেষ করে রায়পুরার দুর্গম চরাঞ্চলে। গত ৫ মাসে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে রায়পুরা উপজেলাতেই। এর বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। জেলার বিভিন্ন উপজেলায় চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কোনো না কোনো স্থানে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে, আর এতে ব্যবহার হচ্ছে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র। আগে ব্যবহৃত হতো টেটা দেশীয় অস্ত্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি আগ্নেয়াস্ত্র ব্যবহার হচ্ছে। আজকে নরসিংদী সহ সর্বত্রই আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি। আমরা চাই তথাকথিত সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। বিচার কার্যে কিছু পরিবর্তন করতে হয় দীর্ঘসূত্রিতা কমানোর জন্য, সেটাও করা উচিত বলে আমি মনে করি। আইন থাকতে কিছু মানুষ যারা এই কাজগুলা করছে তারা কিভাবে সম্ভব? নিজেদের স্বভাব চরিত্র চলনটা পাল্টিয়ে কিন্তু এখনো তারা কিছু আকাম কুকাম করছে, সেটা কিন্তু আমরা প্রতিহত করার প্রতিনিয়তই চেষ্টা করছি। বর্তমান যারা দায়িত্বে আছেন তাদের কাছে সবিনয় আহ্বান করব যে সর্বোচ্চটা দিয়ে যেন তারা লড়াই করেন। আমরা নাজুক পরিস্থিতিতে আছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা প্রায়ই অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও আটক করছে অস্ত্রধারীদের। এটা ব্যাপারে আমরা তৎপর আছি, তালিকাও করতেছি অস্ত্রধারীদের। রেগুলার পুলিশিং এর মাধ্যমে আমরা এগুলো ব্যবস্থা নিচ্ছি, মামলা হচ্ছে, আসামি ধরছি, অস্ত্র উদ্ধার চলছে। নরসিংদী পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ মাসে নরসিংদী জেলার ৭টি থানায় মোট ৬৪৬টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৫৯টি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। টানা তৃতীয় দিনের মতো খুলনায় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদ ও জামিনের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন তারা। মঙ্গলবার সকালে খালিশপুরে অবস্থিত বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এর আগে রোববার দুপুরে আলী আজিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। খালিশপুর থানায় গত ২১ আগস্টের নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কর্মবিরতির কারণে পদ্মা, মেঘনা, যমুনা ৩টি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। একই সঙ্গে ধর্মঘটের কারণে এখন পর্যন্ত খুলনা সহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। গাজীপুরে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মিত হয়েছে, তবে সেই সেতু দিয়ে চলে না কোনো যানবাহন। ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়কে এখনও রয়ে গেছে অর্ধশত বসতবাড়ি, যার কারণে বছরের পর বছর ধরে পড়ে আছে সেতুটি। সেতু থাকার পরেও তীব্র যানজটে বসে থেকে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। ক্ষতিপূরণ না পেলে সরবে না বসতঘর। বিস্তারিত দেখুন আরিফ খান আবিরের রিপোর্টে। গাজীপুরের শ্রীপুরে বর্মি বাজারের পাশেই মাটিকাটা নদী। এই নদীর উপর প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ৯৮ মিটারের একটি সেতু। সেতুর কাজ প্রায় ২ বছর আগে শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ না হয় কোনো সুফল পাচ্ছে না এই সড়কে চলাচলকারী হাজারো যাত্রীরা। অধিগ্রহণ নিয়ে জটিলতার সৃষ্টি হয় এই অবস্থা বলে জানালেন স্থানীয়রা। বাহার জায়গা আমরা বাসা করে থাকি, এনে
এবং আমরা কাগজপত্র আছে, আমরা তার টাকা ছাড়া এটা বাড়িঘর সরাইতে পারব না। বাড়িঘর সরাইছি না, আমরা টাকা পয়সা দেন না, তো টাকা পয়সা দিলে শুনলাম যেটি সরকারি একবার পড়ছে, পরে মনে করেন 20টা 25টা পরিবার হবে আর কি, 20-25টা পরিবার হবে, 20-25টা বাড়িঘর আপনি এখানটা ভাঙবে। কোনো কাজেই আসছে না 19 কোটি টাকার সেতুটি, বরং সেতু ব্যবহার করতে না পারায় তীব্র যানজটে নাকাল বন্দর খ্যাত বর্মি বাজারটি। অতিরিক্ত জাম হয়ে গেছে, রুটটা ব্রিজটা ক্লিয়ার হলে মানুষের যাতায়াত সুবিধা হবে। রুটটা যদি একটু বড় এবং আমরা যাইতে আইতে সবারই সুবিধা। কাজ মোটামুটি শেষ হয়ে গেছে 1 বছরের মতো। আমাদের এই ব্রিজের জন্য সারা বর্মি একবারে ফুল জাম যায় আমাদের ব্রিজের জন্য। যদি এটা চালু হলে তো বর্মির সবারই ভালো। গাজীপুরের জেলা প্রশাসক জানান, ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা নিরসনের চেষ্টা চলছে। খুব শীঘ্রই সড়ক নির্মাণ কাজ চালু সম্ভব হবে। দীর্ঘদিন বসবাসের কারণে তাদেরকে একটা ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে তাদেরকে ওইখান থেকে সরিয়ে পুনর্বাসনের একটা ব্যবস্থা নিচ্ছে বলে আমার জানা আছে। তো এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে আমার মনে হয় যে অ্যাপ্রোচ রোডের কাজটা শুরু হয়ে যাবে এবং আমার মনে হয় যে ব্রিজের বিষয়টা সমাধান হয়ে যাবে। সচেতন নাগরিকরা বলছেন, সেতুটি নির্মাণের আগে সকল দিক যাচাই বাছাই করে নিলে সেতুটি সঠিক সময়ে ব্যবহার করতে পারতেন সাধারণ মানুষ, ভোগান্তিও থাকতো না। আরিফ খান আবির, এশিয়ান টেলিভিশন। সুস্বাদু আমের রাজধানী খ্যাত রাজশাহীর আম বাগানগুলোতে উকি দিচ্ছে সোনালী মুকুল। সারি সারি আম গাছে মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। এবার আবহাওয়া অনুকূলে থাকায় রাজশাহীর বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে আগাম মুকুল। এবছর আমের বাম্পার ফলনের আশায় বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আম চাষী ও ব্যবসায়ীরা। রাজশাহী থেকে বারিউল আলম শান্তর প্রতিবেদন, জানাচ্ছেন সঞ্জিতা হক। রাজশাহীর আমবাগানগুলোতে ফুটে উঠেছে সোনালী মুকুল। গাছে গাছে মুকুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলনের আশা করছেন তারা। এবার আমের মুকুল খুব দ্রুত আসাতে আমরা আশা করছি যে এবারও আমের ভালো একটা ফলন হবে। আমরা মাঠ পর্যায় থেকে এক্সট্রা পরিচর্যা নিচ্ছি। আগাম মুকুলের একটা বিষয় আছে যে এর পোকামাকড় বা এবং অন্যান্য যে এগুলো আছে তার উপদ্রবটা বেশি থাকে। অল্প কিছুদিনের মধ্যে গুটি দেখা যাবে এবং উৎপাদন যাতে বেশি হয় সেই আমরা নিবিড় পর্যবেক্ষণ একটা করছি। আমরা ফল গবেষণার গবেষকদের পরামর্শ নিচ্ছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে আমরা বিভিন্ন পরামর্শ নিচ্ছি, সেই অনুযায়ী কাজ করছি। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, বাগানে মুকুল ধরেছে বেশ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি না হলে ছাড়িয়ে যাবে উৎপাদন লক্ষ্যমাত্রা। যেখানেই মুকুল আসুক না কেন আমাদের মুকুলের পরিচর্যা নিতে হবে। সোজা কথা যে মুকুলের পরিচর্যা ছাড়া এখন এই সময়ে আম উৎপাদন করা কঠিন। তো যে সমস্ত গাছগুলোতে এ পর্যন্ত মুকুল চলে এসেছে, অর্থাৎ ফুল ফুটেনি কিন্তু মুকুল পর্যায়ে রয়েছে, সে সমস্ত গাছগুলোতে আমাদের একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক এই মুহূর্তে স্প্রে করতে হবে। এবার রাজশাহীতে 19,060 হেক্টর জমির বাগানে 2,60,000 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। যাত্রী ভোগান্তি চরমে, বিকল্প হিসেবে বিআরটিসি বাস চালু। দাবি পূরণ রেল মন্ত্রণালয়ের হাতে নেই, জানালেন রেল উপদেষ্টা। যাত্রীদের জিম্মি করে ধর্মঘট দুঃখজনক। দুপুর 2টার মধ্যে জাতীয়করণ চান ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। 48 ঘন্টার মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি। এবং নরসিংদী জুড়ে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানানি, শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে আগ্নেয়াস্ত্রের ব্যবহার, ঘটছে সহিংসতা। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।